মাথার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন মাথা লড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন উইঠা বসা শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল রে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। বাজান যখন খাটের উপর উঠাইয়া ওই কবরের দিকে নিয়ে যাইবে, তোমার আদরের সন্তান ডাক দিয়ে বলবে, বাজার দাঁড়াও দাঁড়াও। ওই মুর্দার খাট থেকে ডাক দিয়ে বলবে, সন্তান আয় আয় আয়। শেষবারে মতো তোর বাবার চেয়ার একটু দেখে নে। আর বুঝি বাবা বইলে ডাকতে পারবে না। এ দুনিয়াদার পাগল, পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, শিরিকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছো। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্দা বান্দি আমার দরবারে আয় আয় আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি আমার মাওলার দরবারে বাজার খালি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। বাজান হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হয়, তার চাইতে পাপী বান্দা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলা তার চাইতেও কোটি কোটি গুণ খুশি হয়। বাজান যখন ওই কবর বসে নিয়ে লাশটারে রাইখা যখন লাশে কবরের ভিতরে না ভাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব সইলা যাইবে, ওই অন্ধকার কবরে একমাত্র আপন হইবে কেডা? দুইটা হাত জাগার না রাই থাকবি, হাতে লারাদার লিল্লাহে থাকবে। সাদা কাফন আমার যে দিলে গে যা, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা, বগু বাসাইয়া কাঁদবি সব ওরে বিদায় দিয়া মা। কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী, দাবি দবা সব সারিয়া ওরে বিদায়